রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মে বহু দেবী দেবতা অর্চনা করা হয়ে থাকে। ভোলেনাথ শিব হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেব নামে পরিচিত। তিনি আশুতোষ, তিনি ভোলেনাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট হন, সামান্য দুধ, গঙ্গার জল, বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন। হিন্দু ধর্মে সকল দেব দেবীর পুজো অর্চনাতে আমরা ফুল ছাড়া বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করি। এটি সেই দেব দেবীর পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সকল উপাদান সেই সকল দেব দেবী সন্তুষ্ট করে এবং তার পছন্দ করে। এই কারণেই উপাদানগুলি আমরা পুজোতে ব্যবহার করে থাকি। সকল দেবী দেবতার পুজোতে আমরা যে বিষয়টি দেখি, সকল দেবী দেবতা অলঙ্কারে ভূষিত থাকে, কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেব অলঙ্কারে পরিধান করেন না, তিনি বাঘের ছাল পরিধান করে। আজকের পর্বে আমরা জানবো শিব পুজোতে আমরা হলুদ কেন ব্যবহার করি না, শিব পুজোতে হলুদ নিষেধ কেন। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হলুদ হিন্দু ধর্মে সকল পুজোতেই ব্যবহার করা হয়। এছাড়া সামাজিক অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে, পুজোতেও কিন্তু হলুদ ব্যবহার করা হয়। হলুদ বিবাহের প্রতীক, উর্বরতার প্রতীক, সমৃদ্ধির প্রতীক, বাস্তুগত এবং পারিবারিক সকল রকমের সুখের প্রতিনিধিত্ব করে হলুদ। অন্যদিকে বিপরীতে ভগবান ভোলেনাথ হলেন ত্যাগের প্রতীক। তিনি সন্ন্যাস জীবন ধারণ করে জাগতিক সমস্ত কামনা বিপরীতে তিনি অবস্থান করে। তিনি শরীরে ছাই মেখে থাকেন, তিনি শ্মশানবাসী। হলুদ হলো মেয়েদের শৃঙ্গারের একটি অংশ। বাস্তবগত সকল কারণের ভোগের থেকে বিচ্ছিন্নতা প্রতীক হিসাবে আমরা শিবকে দেখে থাকি। এই কারণে ভগবান শিবের জীবন ধারণের বিপরীতে যায় হলুদ। ভগবান শিবকে আমরা ঠান্ডা তাজা দুধ অর্পণ করি। এছাড়া ভগবান শিবের পুজোতে আমরা ঠান্ডা জল ব্যবহার করি, অর্থাৎ সকল রকমের শীতল জিনিস শিব পুজোতে ব্যবহার করা হয়। জল, দুধ, ভাং, বেলপাতা শীতল করে সেটি কিন্তু শিব পুজোতে ব্যবহার করা হয়। হলুদ হলো উষ্ণতার প্রতীক। এই কারণে শিবের পুজোতে হলুদ ব্যবহার করা হয় না। দেবাদিদেব মহাদেব ধ্বংসের প্রতীক, তিনি হলেন মহাকাল। অন্যদিকে হলুদ হলো উর্বরতার সৃষ্টির সঙ্গে যুক্ত। আজকের পর্ব এই পর্যন্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।